হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আমি সোহাগীজ লাইফস্টাইল থেকে সোহাগী বলছি। প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে একটু শপিংয়ে যাব, তাই সকাল সকাল নাস্তা শেষ করে নিচ্ছি। ঘুম থেকে উঠে দেখি ভাবি টেবিলে নাস্তা রেডি করে রেখেছে, তাই সবাই মিলে নাস্তার টেবিলে বসে গেলাম নাস্তা করতে। নাস্তার টেবিলেই কথা হচ্ছে যে আজকে আমাদের জন্য শপিং করতে যাবে, তাই তাড়াতাড়ি চটপট নাস্তা শেষ করে নিচ্ছি। ভাইয়ের বাসায় যতবারই গিয়েছি আমার ভাইয়া আবার প্রত্যেকবারই সবার জন্য শপিং করে দেয়। প্রত্যেকবারের মতো এবারও হয়েছে, তাই আমাদেরকে অনেকবার বলার পর আমরা যেতে চাইনি। আমি আর ভাবি যাব একসাথে, আমরা গিয়েই চয়েস করে নিয়ে আসব। তাই ননদ ভাবি মিলে তাড়াতাড়ি একটু গোছগাছ করে নিচ্ছিলাম। আমরা নাস্তা শেষ করে রেডি হয়ে সিঁড়ি দিয়ে নেমে পড়েছি শপিংয়ের উদ্দেশ্যে। ননদ ভাবি অনেক মজা করতে করতে নামতেছিলাম। বাচ্চাদের সবাইকে বাসায় রেখে গিয়েছি। শপিংয়ে যদি যাই বাচ্চাদের নিয়ে গেলে ভালো করে ঘোরাঘুরি করে দেখতে পারি না, বাচ্চাদের পেছনেই ছুটতে হয়। তাই আজকে ভাবলাম যে না, আমরা দুজন মিলে একা একা যাই, সব বাচ্চাদেরকে বাসায় রেখে যাই। গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম। এই তো চলে এসেছি শপিং মলে। আমার ভাবি ফার্স্টে কুকারেজের দোকানে ঢুকে গেল। মহিলা মানুষের চোখ বুঝে নিত, সংসারের টুকিটাকি জিনিস না কিনলেই হয় না। যত যা কিছুই কেনাকাটা করেন, যতক্ষণ সংসারের কিছু জিনিস কেনা না হয় ততক্ষণ শপিং থেকে বের হতে ইচ্ছে হয় না। তাই এখানে ঘোরাঘুরি করে ভাবি কিছু কুকারাইজ কিনেছে। তো আমাকে জিজ্ঞাসা করেছিল, আপা আপনি কিছু কিনেন, ভাবি কিনে দিবে আমাকে বলতেছে। তো আমরা যেহেতু ঢাকা থেকে চট্টগ্রাম আসব, অনেকটাই লং জার্নি, তাই কাচের কোনো জিনিসপত্র কিনতে চাচ্ছিলাম না, কিনি নাই। তারপর ভাবি কেনাকাটা করলো, কিন্তু শোপিসগুলা দেখার পর আমার মন জুড়িয়ে গেল। ইচ্ছে হয়েছিল যে না, কিছু এখান থেকে কেনাকাটা করে নিয়ে যাই। তো মনকে বুঝিয়ে রেখে দিলাম যে থাক, আর কেনাকাটা করার দরকার নেই। তারপর ভাবির কেনাকাটা শেষ করে আমরা চলে গেলাম ড্রেস দেখতে। তো প্রত্যেকটা দোকান খুঁজে খুঁজে আগে দেখে নিচ্ছিলাম যে আনকমন কি ড্রেস পাওয়া যায়। ঘোরাফেরা করতে করতে কিছুই পছন্দ হচ্ছিল না। লাস্ট একটা দোকানে গেলাম, গিয়ে ওখানে ননদ ভাবি দুজনেরই অনেক কিছুই পছন্দ হয়ে গেল, বাট এত কিছু তো নেওয়া যাবে না। তারপর হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোর ঘুরতে ঘুরতে ননদ ভাবি ক্লান্ত হয়ে গেলাম যে আমাদের কি পছন্দ মতো কিছুই নিতে পারবো না। দেখি না নেক্সট যে দোকানে গেলাম ওখানে সারারাগুলো দেখতে খুবই নজর কাড়া, এক কথায় নজর কাড়া। ননদও পছন্দ করেছে, ভাবিও পছন্দ করেছে। তারপর ভাবি পছন্দ করে এখান থেকে আমাদের মা মেয়ে দুজনের জন্য দুইটা ড্রেস পছন্দ করে দিয়েছে। তা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এখান থেকে কোন কোন কালারগুলো আমরা নিয়েছি। এই অপেক্ষায় রইলাম। সারারাগুলোর কোয়ালিটি জাস্ট অসম ছিল, বলার মতো কোনো আর ভাষা নেই। অনেকগুলো দোকান তো ঘুরলাম, ঘুরে ফিরে দেখি যে না, এই দোকানের কোয়ালিটিটা একদম বেস্ট লেগেছে, তাই এই দোকান থেকেই নিয়ে নিলাম। আজকে ঘোরাফেরা করে অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই ভাবি বলতেছে, আপা আজকে আপনাদের দুজনেরগুলো কেনাকাটা শেষ করে বাসায় চলে যাই, পরের দিন আবার আসবো। এই তো আমরা এই বলে বাসায় চলে আসলাম। এসে আমার ভাবি যে কুকারাইজগুলো কিনেছে এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে এখানে যে চার কেটলিটা দেখতেছেন, এটা কিন্তু কাচের। আরেকটা জার ছিল, এইটাও কাচের। দেখতে কিন্তু ক্যামেরার চেয়ে সামনে থেকে আরো অনেক বেশি সুন্দর লাগছিল। তারপর ভাবিকে বললাম, ভাবি একটু রং চা হলে খুব বেশি ভালো হয়, আজকে নাস্তা বেশি একটা করব না, ননদ ভাবি মিলে বাহির থেকে খেয়ে এসেছি,
আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।